আজকে আমরা বেশিক্ষণ টাইম নিব না। আমরা আমাদের ক্লাসটা হচ্ছে এখানে শুরু করি। আমি একটু দেখি যে আমি কি এখানে মার্ক করতে পারছি কিনা। উম, আচ্ছা, আমি মার্ক করতে পারছি। ওকে। আম, আজকে আমাদের যেটা মেইন আলোচনা থাকবে সেটা হচ্ছে আমাদের এলজিডি প্রস্তুতিটা আমরা কিভাবে নিব। ঠিক আছে। তো আমাদের তো অলরেডি হচ্ছে টেকনিক্যালের ক্লাসগুলো হচ্ছে চলতেছে। আমরা হচ্ছে নন টেকনিক্যালের প্রস্তুতিটার কোর্সটা হচ্ছে এতদিন হচ্ছে লঞ্চ করতে পারি নাই আমি। জয়নিং এর জন্য ব্যস্ততার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি পারি নাই আর কি। তো এখন যেহেতু আমরা কোর্সটা লঞ্চ করছি, আমরা প্রথমে একটু আলোচনা করব হচ্ছে আমাদের কয়টা ক্লাস থাকবে, তারপর হচ্ছে সিলেবাসটা আমরা কিভাবে ব্রেকডাউন করছি, এবং সর্বশেষ হচ্ছে আমাদেরকে কি কি পড়তে হবে, ইম্পর্টেন্ট জিনিস কি কি, এগুলো হচ্ছে মূল আলোচনা। এবং বলতে গেলে আপনাদের প্রথম 5টা ক্লাস হচ্ছে ফ্রি থাকবে। আজকে হচ্ছে যেমন আজকে হচ্ছে সোমবার। আপনাদের ক্লাসগুলো থাকবে হচ্ছে শনি সোম বুধ, এবং হচ্ছে উম, রাত 9:30 থেকে, ঠিক আছে, 9:30 থেকে 11টার মধ্যে আপনাদের ক্লাস আমি মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। টোটাল 25টা ক্লাস। পরীক্ষা থাকবে হচ্ছে 60টার মতো। অর্থাৎ সবগুলো ক্লাসের টপিকের উপর হচ্ছে ক্লাস থাকবে না। ঠিক আছে, মানে কয়েকটা টপিক মিলাই হচ্ছে একটা ক্লাস থাকবে। এবং আপনারা সবগুলো টপিকের উপর টোটাল হচ্ছে 60টা পরীক্ষা দিবেন। এবং আপনাদের সাবজেক্ট ফাইনাল থাকবে হচ্ছে 4টা। ফাইনাল মডেল টেস্ট থাকবে হচ্ছে 3টা। এটা হচ্ছে আপনাদের ফুল কোর্সটা আর কি। এটা আমি লিখে দিব, একটু ওয়েট করেন, আমি লিখে দিচ্ছি জিনিসগুলো সবই। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের কোর্সে হচ্ছে কি কি থাকবে সেটা নিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের প্রিলিমিনারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষা হবে হচ্ছে সর্বমোট 100 মার্কসের হচ্ছে পরীক্ষা হবে, যেখানে আমাদের বাংলা আছে। বাংলা অ্যাকচুয়ালি হচ্ছে সাহিত্য। উম, সেটাতে আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে। বাংলাতে হচ্ছে আপনাদের আম, বুঝলাম না এমন হলো কেন। ওকে। তো বাংলাতে আপনাদের থাকবে হচ্ছে মূলত সাহিত্য প্লাস গ্রামার। ঠিক আছে, বাংলা এবং এই পুরো জিনিসটা same। আমি প্রথমবারের মতো রাইটিং প্যাড ইউজ করি, আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি। আচ্ছা, বাকিটা হচ্ছে সাবজেক্টের কি ধরনের প্রশ্ন থাকে আমরা জানি। এরপর হচ্ছে টেকনিক্যালটা তো আমরা এখানে আলোচনা করছি না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল যে আমাদের মূলত কি থাকবে সেটা। আচ্ছা, আপনারা একটু নিজেদেরকে করে নেন কাইন্ডলি, কিন্তু আপনাদেরকে মিউট দিতে হবে। ওকে। আপনারা প্লিজ নিজেদেরকে একটু মিউট রাখবেন, হ্যাঁ, না হলে কিন্তু আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন আমি চলে আসি, এটা হচ্ছে আপনাদের কয়টা ক্লাস থাকবে এবং হচ্ছে কি কি ক্লাস থাকবে, এটাতে আমরা একটু চলে আসি। হুম।
প্লাস সংখ্যা। ও, আমি জানি না, লেখার অবস্থা ভয়াবহ। আচ্ছা, আম, আমাদের হচ্ছে বাংলা সাহিত্য। সাহিত্য ক্লাস থাকবে হচ্ছে 5টা। হুম, বাংলার উপরেই হচ্ছে গ্রামার ক্লাস থাকবে। গ্রামারের ক্লাস থাকবে হচ্ছে 3টা। তারপর হচ্ছে ইংরেজি সাহিত্য, এটার উপরে ক্লাস থাকবে হচ্ছে 3টা। তারপর হচ্ছে একইভাবে ইংরেজি গ্রামার, এটার উপরে ক্লাস থাকবে হচ্ছে 6টা। আম, বাংলাদেশ ক্লাস থাকবে হচ্ছে 4টা। আন্তর্জাতিকের উপরে ক্লাস থাকবে হচ্ছে 4টা। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত, আমার রাইটিং প্যাডে লেখার একেবারে হচ্ছে অভিজ্ঞতা নাই। আমি নর্মালি হচ্ছে আইপ্যাডে হচ্ছে ক্লাস নিয়েছি। এই কারণে হচ্ছে আমার লেখার অবস্থা একটু ভয়াবহ। আমি ট্রাই করবো আমার আইপ্যাডটা আনাই নিতে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ক্লাসের সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা একটু দেখে আসব যে আমাদের আম, আমরা একটু দেখে আসবো যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কেমন। এটা একটু আমরা দেখে আসবো, হ্যাঁ। আচ্ছা, এটা দেখার জন্য আমরা কি করব? এটা দেখার জন্য আমরা একটু এখান থেকে বেরোবো। এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে এটা পেয়ে যাব। আচ্ছা, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, যদি দেখতে পান, এটাকে আমরা একটু বড় করতে পারি। এটাকে আমরা একটু বড় করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আমরা মোটামুটি যেটা দেখতে পাই, এটা আপনাদেরকে আমি গ্রুপেই দিয়ে দিচ্ছি। আমি একটু পরে হচ্ছে, আচ্ছা এখনই দিয়ে দিই। আপনাদেরকে হচ্ছে এটা আমি গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা সবাই দেখেন আর কি, হ্যাঁ। এটা আপনারা সবাই দেখেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা আমি গ্রুপে শেয়ার করেছি। ঠিক আছে, এটা আপনারা সবাই দেখতে পাবেন। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসছি যে কোন কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেই সেই টপিকগুলোর উপরে কিন্তু আমরা বেশি এমফাসিস দিব। আর একটা জিনিস হচ্ছে, ধরেন আপনাদের প্রিলি কিন্তু আগে ক্র্যাক করতে হবে। প্রিলি ক্র্যাক করার জন্য আমাদের টার্গেট থাকবে মোটামুটি আমরা যাতে 75+ হচ্ছে আনসার করে আসতে পারি, ঠিক আছে। তো এই যে 75+, তার মধ্যে আপনি দেখেন আপনার কিন্তু টেকনিক্যালের মার্কস হচ্ছে কত? 40। বাকি 60 হচ্ছে কি আপনার নন টেকনিক্যাল। আমরা দেখি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাতে, নন টেকনিক্যাল হচ্ছে 60। হ্যাঁ, তো এই যে নন টেকনিক্যাল যে 60, এটার যখন মার্কসটা আমাদেরকে পেতে হবে, তখন আমরা কি করতে পারি? আম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে আহ মোটামুটি মোটামুটি একটা হচ্ছে আইডিয়া করেন, আপনার যদি হচ্ছে এখানে টেকনিক্যাল যদি হচ্ছে আপনার কত হয়, 40 হয়, আপনার যদি নন টেকনিক্যাল 60 হয়, তাহলে আপনাকে যদি 75
প্লাস হচ্ছে পেতে হয়, বা মিনিমাম যদি 75 পেতে হয়, তাহলে আপনার টার্গেট থাকতে হবে যে টেকনিক্যাল থেকে আপনি যদি 30 থেকে 35 মার্কসও তুলতে পারেন, আপনার হচ্ছে ওইখানে আর কত মার্কস থাকে বলেন তো? আপনাকে যদি 75 তুলতে হয়, আপনার হচ্ছে মোটামুটি 40, মানে 40 আউট অফ 60 হচ্ছে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কিন্তু 40 আউট অফ 60 ইজ এ বিগ নাম্বার। এখন এই বিগ নাম্বারটা আপনি কিভাবে বুঝবেন দেখেন। আপনার কিন্তু এখানে বিজ্ঞানও থাকবে, ঠিক আছে? আহ আমি তো আপনাকে বললাম যে বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, তারপর দুইটার গ্রামার, এগুলো বললাম। আমি কিন্তু আপনাদেরকে বিজ্ঞান, কম্পিউটার এগুলো কিন্তু বলি নাই, হ্যাঁ। কেন বলি নাই আপনি দেখেন, বিজ্ঞান কম্পিউটারের উপরেও কিন্তু আমরা 1-2টা ক্লাস রাখবো। আমাদের কিন্তু টোটাল ক্লাস হওয়ার কথা হচ্ছে 30টা। তো 30টার মধ্যে আমি 25টা ক্লাসের লিস্ট দিলাম, 5টা দিলাম না। 5টা দিলাম না কেন? ওই 5টা ক্লাস হচ্ছে আমাদের মোটামুটি বিজ্ঞান। তারপরে এই যে দেখেন, অ্যাক্সেস টু ইনফরমেশন কোন কর্তৃপক্ষের অধীন, এটা কিন্তু কম্পিউটারের প্রশ্নটা, এটা কিন্তু বাংলাদেশেরই প্রশ্ন, কিন্তু এটা আপনার হচ্ছে কি আইসিটি রিলেটেড টপিকের প্রশ্ন, যেটা হচ্ছে রিসেন্ট টে হয়তো তখন রিসেন্টের জন্য আসতো। এখন রিসেন্টের জন্য আসবে কিনা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় বিজ্ঞান, কম্পিউটার এগুলোকে একটু রাখা উচিত, ঠিক আছে? ম্যাথ তো আপনারা পারবেন, আপনারা যেহেতু সবাই ইঞ্জিনিয়ারিং এর, সো ম্যাথ আপনারা পারবেন। তো এগুলো হলো যে আপনাদেরকে আমি একটু ধরাই দিব আর কি, যে কোন কোন পড়াগুলো আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি একটু প্রশ্নের মধ্য দিয়ে একটু গো থ্রু করেন, আপনারা দেখবেন যে এখানে আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো আপাতত আপনাদের সাথে আমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এরপর হলো যে আপনাদেরকে আমি আমাদের রুটিনটা হচ্ছে দেখানোর ট্রাই করবো। আমি যদি রুটিনটা প্রিপেয়ার্ড হয়ে থাকে আর কি, আমি দেখি রুটিনটা যদি প্রিপেয়ার্ড হয়ে থাকে, আমি আপনাদের সাথে একটু রুটিনটা নিয়ে আলোচনা করব, অথবা আপনাদেরকে আমি আজকে রাতের মধ্যেই হচ্ছে রুটিনটা দিয়ে দিব, ঠিক আছে? যেমন এই যে দেখেন, ওটিএম কি, এটা আপনার কাছে মনে হইতে পারে যে এটা কি আইসিটির কোশ্চেন, না, এটা কিন্তু টোটালি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ এই যে আমাদের এলজিডিতে আমরা কিভাবে কাজগুলো করি, টেন্ডারিং এর মাধ্যমে কাজগুলো করি, তো টেন্ডারিংটা কিন্তু হচ্ছে কি ওপেন টেন্ডারিং মেথড। ওটিএম এর ফুল ফর্ম কিন্তু ওপেন টেন্ডারিং মেথড। তো এটা কিন্তু আপনার কিসের প্রশ্ন না, বিজ্ঞানের প্রশ্ন না, এটা কিন্তু সিভিলের প্রশ্ন। তো এইভাবে হলো যে আমাদেরকে হচ্ছে ক্যাটাগরাইজ করতে হবে আর কি, যে কোনটা কিসের প্রশ্ন, ওই ওয়াইজ আমাদেরকে শিখতে হবে। তারপরে যে দেখেন, ফরমালিনের রাসায়নিক নাম কি, এটা কিন্তু আহ, মানে সায়েন্সের কোয়েশ্চেন, কিন্তু আমরা কিন্তু সায়েন্সের উপরে ক্লাস রাখি নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মানে কি 5টা ক্লাস যে রিজার্ভ আছে, এর মধ্যে আমরা রিসেন্ট টপিক অ্যানালাইসিস, তারপর হচ্ছে এই যে বিজ্ঞান, তারপর যদি কম্পিউটার থেকে প্রশ্ন আসে বলে আমাদের কাছে মনে হয় সেগুলা, এগুলা নিয়ে হচ্ছে মোটামুটি একটা আলোচনা করবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা হচ্ছে এটা একটু দেখতে থাকেন, অসুবিধা নাই। আমরা এখন এখান থেকে বের হয়ে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সে আলোচনাটা তার একবার চলে যায়। আপনারা চ্যাটে কিছু লিখেছেন? আচ্ছা আচ্ছা, কিছু লেখেন নাই, অসুবিধা নাই। আম, কিছু বলতে হলে আপনারা আনমিউট করে আমাকে বলতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে হচ্ছে ম্যাম, আমরা মূল টপিক গুলো একটু মানে ধীরে ধীরে বললে আমাদের একটু লিখে নিতে সুবিধা হবে আর কি। ম্যাম, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি আমি যেটা ফাইন্ড আউট করেছি সেটা বলছি। প্রথমত হচ্ছে বাংলা সাহিত্য যেটা, আম, বাংলা সাহিত্যের মার্কস হচ্ছে ধরেন, ও সরি, কোথায় চলে গেলাম, আবার আগে চলে গেলাম। আচ্ছা, বাংলা সাহিত্যের মার্কস হচ্ছে, উম, একটু দাঁড়ান, বাংলার মার্কস যেহেতু 20, বাংলা সাহিত্যের মার্কস হচ্ছে আমরা ধরলাম 10, ঠিক আছে? বাংলা সাহিত্যের মার্কস ধরলাম 10। এখন আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বাংলা সাহিত্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক পাইছি, এটা আমরা একটু এখানে আলোচনা করব। এটা আপনারা একটু লিখে নেবেন, হ্যাঁ। আমার লিখার অবস্থা খারাপ হইতে পারে, আপনারা একটু আমার কথাটা শুনে লিখার ট্রাই করবেন। এক হচ্ছে কবি।
কবিদের মধ্যে কারা গুরুত্বপূর্ণ? আমরা জানি রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে নজরুল, তারপর হচ্ছে ওয়ালিউল, না, তারপর হচ্ছে মধুসূদন। হুম, মাইকেল মধুসূদন। আমি মাইকেল লিখলাম, আশা করি বুঝতে পারবেন। এরপর হচ্ছে, এরপর আরো আছেন, এই পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ রাখলাম। হ্যাঁ, আরেকজনকে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আচ্ছা না, এই পর্যন্ত আমি রাখলাম। আমার কাছে মনে হয়েছে এই তিনজন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। নাম্বার 2 হচ্ছে যারা হচ্ছে ঔপন্যাসিক। আমি যেহেতু রবীন্দ্রনাথকে হচ্ছে কবির মধ্যে রাখছি, সেজন্য আমি আর ঔপন্যাসিকের মধ্যে রাখলাম না। কিন্তু আপনারা কিন্তু রবীন্দ্রনাথের সবগুলোই পড়বেন, নজরুলেরও সবকিছু পড়বেন। হ্যাঁ, আচ্ছা। ঔপন্যাসিকের মধ্যে আমি রাখলাম হচ্ছে রিসেন্ট কিছু মানুষজনকে রাখলাম, যেমন হচ্ছে শওকত আলী, তারপর হচ্ছে বঙ্কিম। হুম, আচ্ছা। তারপর রাখলাম হচ্ছে আম, প্রাবন্ধিক। এটার মধ্যে আমি হচ্ছে ঈশ্বরচন্দ্রকে রাখলাম। আরো কিছু আছে, আমি হচ্ছে শর্ট করে দিচ্ছি আর কি, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ম্যাম 3 নম্বরটা বুঝি নাই। বঙ্কিমচন্দ্র। আমার লেখার অবস্থা তো ভয়াবহ। আচ্ছা, এখানে হচ্ছে পিএসসি যে 11 জন আছে না, জি জি। আম, 11 জন কবি সাহিত্যিক ম্যাম। হ্যাঁ, ওই প্রিলিমিনারির জন্য এই যে পিএসসির 11 জন, এদেরকে অবশ্যই হচ্ছে ধরবেন, কারণ আপনার তো পরীক্ষাটা পিএসসি নিবে। ঠিক আছে, এই 11 জনকে আপনারা অবশ্যই পড়বেন। হ্যাঁ, এদেরকে রাখবেন। এদের সাথে হয়তোবা এদেরকে আপনারা এক্সট্রা করে রাখতে পারেন যদি কমন না, সেটা আমি আমার অ্যানালাইসিস থেকে বলতেছি। হ্যাঁ, আচ্ছা। প্রাবন্ধিক হিসেবে আরো কয়েকজন আছে, আম, আরো কয়েকজন আছে, আপাতত এটা রাখলাম। আচ্ছা, 4 হচ্ছে নাট্যকার। নাট্যকারে হচ্ছে রাখলাম সেলিম আল দীন। আচ্ছা, এরপর সাথে আরো কিছু জিনিসপত্র রাখলাম, যেমন হচ্ছে মধ্যযুগের, যেমন হচ্ছে ময়মনসিংহ গীতিকা। হুম, উম, ও গীতিকা। তারপর হচ্ছে আম, আরো কিছু জিনিসপত্র যাবে, যেমন হচ্ছে পত্রিকা। পত্রিকাটা আমি শর্ট করে দিব আপনাদেরকে আমি। আচ্ছা, আমি কিন্তু যেগুলো আপনাদেরকে শর্ট করে দিব ওগুলো সবগুলোর আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি আপনাদের টোটাল পিডিএফ এর সংখ্যা হচ্ছে হয়তোবা 100+ হয়ে যেতে পারে। মানে আমি আপনাদেরকে যেগুলো পিডিএফ দিব, আপনাদের এর বাইরে কিছু দেখা লাগবে না। মোটামুটি ওইগুলোকে আপনি রিভাইজ করতে পারলে এনাফ। ঠিক আছে, আচ্ছা। পত্রিকা থাকবে, তারপর হচ্ছে ছদ্মনাম থাকবে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর থাকবে হচ্ছে উম আচ্ছা, এখানে হচ্ছে অনুদিত গ্রন্থ থাকবে। অনুদিত। আচ্ছা, আরেকটা হচ্ছে কবির মধ্যে হচ্ছে মাইকেলকে রাখলাম। আচ্ছা, মুনির চৌধুরী হচ্ছে নাট্যকারের মধ্যে থাকবে। হ্যাঁ, মুনির চৌধুরী, আপনারা তো নিশ্চয়ই জানেন মুনির চৌধুরী। আচ্ছা, উনি হচ্ছে নাট্যকারের মধ্যে থাকবেন। আম এছাড়া এছাড়া আমরা জানি যে ভাষা আন্দোলন রিলেটেড, মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু সাহিত্য আছে। আবার ধরেন যে রিসেন্টলি, এই যে রিসেন্টলি হচ্ছে অনেকে আহ কি পেয়েছেন, 21শে পদক পেয়েছেন না?
জি ওনাদের ম্যাম। সাহিত্যগুলো একটু লিখবেন, ঠিক আছে? রিসেন্ট 21শে পদ, ওনাদের কাজগুলো আমাদের একটু দেখা লাগবে। এটা কিন্তু থাকবে একদম রিসেন্ট থেকে প্রশ্ন, হ্যাঁ? আচ্ছা, এটা বাংলাদেশ রিলেটেড প্রশ্নও চলে যেতে পারে, বাংলা সাহিত্য তো থাকতে পারে, আমি মোটামুটি এভাবে হচ্ছে ধরলাম। আচ্ছা, এর মধ্যে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে শওকত আলীকে রাখছি, শওকত ওসমানকেও কিন্তু রাখতে হবে। হ্যাঁ, শওকত ওসমান, ওনারও কিন্তু বেশ কিছু মুক্তিযুদ্ধ রিলেটেড হচ্ছে সাহিত্যকর্ম আছে, তো ওখান থেকে মোটামুটি আগে আসতো আর কি, এখন আমি জানি না আসবে কিনা। আর এখানে হচ্ছে আমরা উম উক্তি রাখবো, হ্যাঁ। উক্তি থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে যে কোন উক্তিটা কার। এখানে হচ্ছে আমরা বিখ্যাত ব্যক্তি, এটা একটু টান দিয়ে লিখে রাখলাম। অনেক সময় বিখ্যাত ব্যক্তির উক্তি হচ্ছে চলে আসে, তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে পিডিএফ দিব, এর বাইরে হচ্ছে পড়তে হবে না। আর একটা হচ্ছে ধরেন যে এখানে পত্রিকা দিলাম, অনুদিত দিলাম, আর একটা হচ্ছে মহাকাব্য। আমরা তো জানি বাংলায় কয়টা মহাকাব্য আছে, খুব বেশি না, সেগুলোর ম্যাম, রচনা। সাহিত্যের জন্য আপনার পিডিএফ এ কতটার মতো এমসিকিউ হতে পারে? কতটার মতো, কতটার মতো জি। বলতে পারবো না, তবে আমি বাংলা সাহিত্যতে আপনাদেরকে 10টা পিডিএফ দিব। এই 10টা পিডিএফ এর মধ্যে মোটামুটি আমি যেগুলো দাগায় দিব আর কি, এর বাইরে পড়তে হবে না। 10টা আপনি পিডিএফ যদি এ কত? ইভেন আপনি যদি ইভেন হচ্ছে বিসিএস প্রিলিও ক্র্যাক করতে চান, এর বাইরে পড়তে হবে না আর কি, আমি আপনাদেরকে 10টা ওই করে দাগিয়ে দিব। 10টা পিডিএফ এ কয় পাতার মতো হবে যদি একটু বলতেন? খুব বেশি হবে না, আমি হচ্ছে আপনাদেরকে মোস্ট মানে শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। ধরেন যে আপনি যদি রবীন্দ্র নজরুলকে চিন্তা করেন, ওদের পিডিএফ এর সংখ্যা মানে ওদের পাতার সংখ্যা তো বেশি, কিন্তু আমি চেষ্টা করবো এর মধ্যে আপনাদেরকে শর্ট করে দেওয়ার জিনিসটা, যাতে আপনি ইজিলি মনে রাখতে পারেন। যেমন বিসিএস এ হয় কি, আপনাদের এই জায়গাগুলো থেকে অনেক ডিপ থেকে প্রশ্ন আসে, বাট আপনি এখানে চিন্তা করেন, এখানে আপনার প্রশ্ন আসবে কিন্তু বেশিরভাগ হচ্ছে রিপিট। জি ম্যাম। রিপিট, সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আহ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস মানে প্রিভিয়াস ইয়ারের সবগুলো পরীক্ষার প্রশ্ন, শুধু যে এলজিডি পরীক্ষার প্রশ্ন এমন না, প্রিভিয়াস ইয়ারের বিসিএস কোয়েশ্চেন, হ্যাঁ, এগুলো কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার হচ্ছে আপনাকে প্র্যাকটিস, এটাই হচ্ছে আপনার মূল টার্গেট। লাস্ট লাস্ট কয় বছর প্রিভিয়াস চেক করতে হবে ম্যাম? লাস্ট 10 ইয়ার্স আই গেস, লাস্ট 10 ইয়ার্স, এর মধ্যেই তো অনেক অনেক পরীক্ষা হয়েছে, এর মধ্য থেকে আপনারা আমার মনে হয় যদি প্র্যাকটিস করেন মোটামুটি চলে আসবে, মানে সাহিত্যের কথা বলতেছে, কারণ সাহিত্য তো তার চেঞ্জের কিছু নাই। আর রিসেন্ট টপিকে হচ্ছে যে যে প্রশ্নগুলো আসে ওগুলো অনেক রিসেন্ট থেকে আসে, কিছু একদম রিসেন্ট থেকে আসে। ওকে ওইখানেও আমি একটা ক্যাটাগরি করে দিব, মানে ধরেন যে যেগুলো একদম রিসেন্ট থেকে আসে, সেখানের মধ্যে যদি আপনি একদম যেগুলো সংখ্যা রিলেটেড এগুলো যদি না পারেন অসুবিধা নাই, আমি বলবো এগুলো ছেড়ে দেন, কারণ আপনি নেগেটিভ মার্কিং হয়ে গেলে সমস্যা। আচ্ছা, এখানে সম্ভবত আপনার নেগেটিভ হচ্ছে মনে হয় বিসিএস এর মতোই 0.5 করে 0.5। সম্ভবত। হ্যাঁ, তাহলে আপনার বিসিএস এর মতোই ট্রিট করতে হবে, আপনি এটাকে ব্যাংকের মতো ট্রিট করলে হবে না, ব্যাংকে যেমন হচ্ছে 0.25, সো একটু সমস্যা হয় না আর কি, কিন্তু এটা যেহেতু একদম বিসিএস এর মতো, আপনাকে বিসিএস এর মতো করে ট্রিট করতে হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট একটা সাজেশন দিলাম, আবার এটা মানে এতটুকু পড়লেই হয়ে যাবে এমন না, কিন্তু এই জিনিসগুলোকে আপনি একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে মোটামুটি একটা সাজেশন হিসেবে দিলাম। আচ্ছা, এখন চলে আসেন বাংলা গ্রামারে। গ্রামারে আমি আর একটু বড় সাজেশন দিব, কারণ হচ্ছে আপনার বাংলা গ্রামার, ইংরেজি গ্রামারের যে প্রশ্নগুলো এগুলো পারতেই হবে, এখানে আপনি ছাড়তেই পারবেন না, ঠিক আছে? জি ম্যাম। উম আপনার বাংলা গ্রামার হচ্ছে 10, এই 10 আপনাকে অবশ্যই পারতে হবে, এই 10 আপনি একদম ছাড়তে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি থাকবে দেখি। এখানে থাকবে হচ্ছে আপনার বানান, এগুলো একদম নিয়ম ধরে, আমি আপনাদেরকে নিয়ম ধরে শিখাই দিব, ওই নিয়ম ধরেই হচ্ছে শিখ করবেন। তারপর হচ্ছে, আচ্ছা আমি আর সংখ্যা দিলাম না, আচ্ছা সংখ্যা দিই। তারপর হচ্ছে ধরেন বানানের সাথেই হচ্ছে ধরেন যুক্ত বর্ণ, এটা তো পারবেন, এটা তো সবাই পারে।
বানানে তাও মানুষ একটু কনফিউজড হয়, অবশ্য কনফিউজড হওয়ার কিছু নেই বিসিএস এর প্রিপারেশন নিলে। আচ্ছা, তারপর হচ্ছে শব্দ। শব্দ নিয়ে একটু কনফিউজড হয় যে কোন ধরনের শব্দ, ওটাও আপনারা হচ্ছে নিয়মের মধ্যেই হচ্ছে শিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব তো টোটালি হচ্ছে আহ মানে রুলস দিয়ে মনে রাখার জিনিস, এটা আশা করি পারবেন। তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলাও হচ্ছে একটু প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, সমার্থক, বিপরীতার্থক, এই ভয়ঙ্কর অবস্থা, এগুলো তো মানুষ লিখে কেমনে। আচ্ছা, এরপর হচ্ছে কি কারক। এটাও হচ্ছে যে ওই ধ্বনিতত্ত্বের মতো নিয়ম দিয়ে মনে রাখার বিষয়। কিছু কনফিউজিং আছে, কনফিউজিং গুলো আমরা ক্লাসে সলভ করব। তারপর আছে হচ্ছে সমাস, এটাও সেম। এখন তো আবার একটু চেঞ্জ হয়েছে সমাস, তাই না? ওইভাবে হচ্ছে শিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে টোটালি ওই নিয়মগুলোর সমাহার, কোন নিয়মটা থাকবে আর কোনটা থাকবে না, এরকম। এটা হচ্ছে বিসিএস এর মতো আর কি। আমি মনে হয় একটু বানান ভুল লিখছি, কিন্তু আমি আর এটা শুদ্ধ করতে যাচ্ছি না। তারপর হচ্ছে সমাসের মতোই সন্ধি, এটাও নিয়ম দিয়ে মনে রাখার। তারপর হচ্ছে আম প্রকৃতি প্রত্যয়, প্রত্যয় রাখলাম, এটা থেকে আসে। এটাও হচ্ছে আমরা একদম শর্ট করে নিয়ম দিয়ে শিখবো, যাতে আসলে আমরা মোটামুটি পারি, না না পারলে ছেড়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে কি ছন্দ, অলংকার, ছন্দ, এগুলো থেকে হচ্ছে অনেক সময় এক দুইটা প্রশ্ন চলে আসে, সেজন্য আমরা এটা একদম ইজিলি হচ্ছে মনে রাখার ট্রাই করব, যাতে আমাদের এখানে কোনো প্রশ্ন যাতে বাদ না যায়, ঠিক আছে? এছাড়া কিছু আছে যেমন হচ্ছে লিঙ্গ, তারপর হচ্ছে বচন, এগুলো আপনারা পারবেন, এগুলো আমরা মোটামুটি পিডিএফ দিয়ে দেবো। কিন্তু এই এই যে 10টা লিখলাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাখতেছি আমি, কারণ হচ্ছে আমি দেখলাম ঘুরে ফিরে এগুলো থেকে প্রশ্ন আসে। আপনারা যদি দেখেন যে এগুলোর বাইরের প্রশ্ন আসছে, এগুলোর বাইরের প্রশ্ন কিছু প্রশ্ন আসে, বাট এগুলো থেকে হচ্ছে ঘুরে ফিরে আসে আর কি। আপনারা হচ্ছে আমাকে ফিডব্যাক দিতে পারেন যে আমার অ্যানালাইসিসটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে ইংরেজি সাহিত্য। ইংরেজিতেও যেহেতু আমাদের 20 মার্কস, আমরা ধরতে পারি ইংরেজি সাহিত্যে হচ্ছে 10। যদিও বিষয়টা এমন না, ইংরেজি সাহিত্য হয়তো বা একটু কম, গ্রামারে হয়তো বা একটু বেশি আসে, ধরলাম 10 বা 10 মাইনাস হইতে পারে। আচ্ছা, ইংরেজি সাহিত্যের মধ্যে আমরা হচ্ছে কাদেরকে কাদেরকে ধরবো, এটা আমি লিখলাম না, কারণ হচ্ছে ইংরেজি সাহিত্যটা আসলে ওভাবে পড়ার কিছু নাই। হ্যাঁ, এখানে মেইনলি আপনি যদি আহ এলিজাবেথা কে লিখেন, এলিজাবেথান, হ্যাঁ, এটা হচ্ছে আপনি লিখতে পারেন। তারপর হলো যে আপনি যদি হচ্ছে উক্তি লিখেন, উক্তি থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? কিন্তু এটা হলো যে ওরকম ভাবে চিহ্নিত করা যায় না, তবে সারফেস লেভেলের প্রশ্ন আসে এখানে অনেক। বিসিএস এ যেমন অনেক কঠিন প্রশ্ন আসে না, আহ ওভাবে হচ্ছে আসে না। তো আমি বলবো যে এটা হচ্ছে আহ এটা হলো যে আমি আপনাদেরকে একটা পিডিএফ দিব, বা হচ্ছে পিডিএফ এ দাগাই দিব, ওই ওয়াইজ হলো যে কিছু জিনিস আপনারা শিখে ফেলবেন, দেখবেন যে ইংরেজি সাহিত্য ইজ রিয়েলি রিয়েলি ইজি। এখানে যদি 10 বা 8 থেকে 10-এর মধ্যে যদি মার্কস আসে, এটা হচ্ছে আপনাদের অবশ্যই পারা। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে ইংরেজি গ্রামার। এটা একটু ট্রিকি আছে, এটা আপনাদেরকে নিয়ম দিয়ে শিখতে হবে। এটা নিয়ম দিয়ে শিখা প্লাস প্রতিদিন প্র্যাকটিস করা, এটার উপরে আমি খুবই গুরুত্ব দিব, এবং আপনাদের বাংলা গ্রামার, ইংরেজি গ্রামারের উপর প্রশ্ন আমি মোটামুটি ডেলি রাখার চেষ্টা করব। আপনারা যদি হচ্ছে এটা চান আর কি, যে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, অথবা ইংরেজি গ্রামার এবং জিকে, এই দুইটা থেকে প্রশ্ন আমি আপনাদেরকে ডেলি দেওয়ার চেষ্টা করবো, মানে ডেলি যে পরীক্ষাগুলো হবে আর কি। আপনাদের তো টোটাল হচ্ছে 60টার মতো কোয়েশ্চেন হবে, অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি, আজকে কত, 17 তারিখ তো। আপনাদের যদি পরীক্ষা আগামী 3-4 দিন পর থেকেও যদি শুরু হয়, আপনাদের হচ্ছে টোটাল 3 মাসের কোর্স আমি ধরতেছি আর কি, 90 দিনের কোর্স, তার মধ্যে 60টা হচ্ছে পরীক্ষা, অর্থাৎ আপনাদের প্রায় 1 দিন 2 দিন পর পরই হচ্ছে পরীক্ষা থাকবে, একদিন পর পর পরীক্ষা থাকবে অলমোস্ট।
তো এই যে পরীক্ষাগুলো থাকবে, আপনাদের কিন্তু ক্লাস থাকবে হচ্ছে যে অল্টারনেটিভ ডেতে, কিন্তু পরীক্ষা হচ্ছে প্রতিদিন থাকবে। এই যে পরীক্ষাগুলো থাকবে, আপনাদের যেটা কাজ হবে হচ্ছে প্রতিদিনের টপিক ওয়াইজ হচ্ছে পড়ে ফেলা, পড়ে হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলা। এখন ধরেন যে আমি আপনাদের ক্লাস নিব কিন্তু হচ্ছে রাতের 9:30 থেকে 11টার মধ্যে, হ্যাঁ। আপনাদের পরীক্ষা দেওয়ার টাইম থাকবে হচ্ছে সকাল 10টা থেকে পরদিন রাত 12টা পর্যন্ত। এরপরও দিতে পারবেন, অসুবিধা নেই, বাট আমি রিকোয়েস্ট করবো হচ্ছে এর মধ্যে যাতে আপনারা দিয়ে ফেলেন পড়ে। আপনাদেরকে যে মানে হচ্ছে ইয়াটা দেওয়া হবে, রুটিনটা দেওয়া হবে, ওই ওয়াইজ পড়ে যাতে আপনারা পরীক্ষা দিয়ে ফেলেন। এখন ধরেন যে আমি মোটামুটি পরীক্ষার আগে ক্লাসে হচ্ছে কিছু আলোচনা করে দিব। আপনারা যদি কোনো কারণে ক্লাস মিস করেন, আপনারা পরের দিন হচ্ছে ওটা দেখে নিতে, কিন্তু আপনারা ক্লাস দেখেন বা না দেখেন, আমি বলবো যে আপনারা ওই টপিকটা অবশ্যই ওই দিনের মধ্যে কাভার করে আহ, পরীক্ষাটা দিয়ে দিবেন। ঠিক আছে? না হলে যেটা হবে, আপনারা হচ্ছে পিছিয়ে যাবেন, তখন কিন্তু কাভার আপ করাটা বা মেকআপ করাটা একটু টাফ। আচ্ছা, এখন চলে আসেন হচ্ছে ইংলিশ গ্রামারের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট টপিক কি কি, কোন জিনিসগুলোকে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক হিসেবে রাখতেছি। প্রথম হচ্ছে ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আমি রাখতেছি হচ্ছে নাউন প্রোনাউন, মানে ওই যে যেটা দেয় আর কি, যেখানে হচ্ছে কোনটা নাউন কোনটা প্রোনাউন, হ্যাঁ, এরকম কিছু হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন দেয়। ওই ট্রিকি গুলো নিয়ে হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করব। ম্যাম, 1 নম্বরটা কি বললেন ম্যাম? ফ্রেজ, আপনি দেখবেন যে হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল, আচ্ছা ফ্রেজ না রেখে আমি হচ্ছে ক্লজ লিখি, ক্লজও লিখি। তারপর হচ্ছে কোনটা হচ্ছে পার্টিসিপল, কোনটা জিরান্ড, এই ধরনের কনফিউশন গুলো হচ্ছে থাকে। এটা হচ্ছে এখানে রাখলাম আমি, হ্যাঁ। পার্টিসিপল, তারপর হচ্ছে জিরান্ড, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ট্রিকি কোয়েশ্চেনের মধ্যে থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের, আচ্ছা ফ্রেজ হচ্ছে, এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, আর ওইটা হচ্ছে ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা মুখস্থ। আর ক্লজটা একটু বোঝার আছে, এটা নিয়ে ক্লাস হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রেপোজিশন। এটার আমি একটা সাজেশন দেওয়ার ট্রাই করব যে প্রিপোজিশন গুলো আমরা কিভাবে ইজিলি মাথায় রাখতে পারি। সবগুলো নিয়মের মধ্যে পড়বে না, কিছু পড়বে, যেগুলো পড়বে ওগুলো আপনি নিয়ম দিয়ে মনে রাখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব নিয়ে যা আছে আর কি। আচ্ছা, এরপর চলে আসতেছে আপনাদের ওয়ার্ড। ওয়ার্ড নিয়েও হচ্ছে আমরা ট্রাই করব হচ্ছে আপনাদের ডেইলি ক্লাসের মধ্যে, বা ক্লাস না অ্যাকচুয়ালি ডেইলি পরীক্ষার মধ্যে রাখার। এখন এর মধ্যে পরীক্ষাতে যদি আপনারা মোটামুটি ভুল টুল করেন, তাহলে দেখা যাবে যে আমি পরবর্তী একটা ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করে দিলাম। ওয়ার্ডের মধ্যে আপনাদের থাকবে হচ্ছে অ্যানালজি। ঠিক আছে? এটা আপনারা দেখবেন যে ব্যাংকের পরীক্ষাতেও বেশ কাজে লাগবে। তারপর থাকবে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। অ্যান্টোনিম, হ্যাঁ। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের যে কোনো পরীক্ষায় থাকবে, বিসিএসও থাকতে পারে, এই যে নন ক্যাডারের পরীক্ষাতেও থাকতে পারে, ব্যাংকের পরীক্ষাতেও থাকতে পারে। এই জিনিসটা আমি বলবো যে একদম বেসিক, এটা আপনারা শুরু করেন, আমাদের কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা অন্য কোথাও যদি পড়ে থাকেন সেখানেও শুরু করতে পারেন, বাট আমরা এটা নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে যাবো আর কি, যাতে আপনাদের ইংলিশের এই বেসিকটা যাতে আমরা ডেভেলপ করে দিতে পারি। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে স্পেলিং। এটা তো এটা তো এই ওয়ার্ডেরই অংশ ছিল, এটা আলাদা করে লেখার কিছু নাই। এরপর চলে আসেন হচ্ছে কারেকশন। কারেকশনের উপরে আমাদের বেশ কিছু নিয়ম দেওয়া থাকবে, আমি কিছু নিয়ম বানানোর ট্রাই করছি, মানে যেগুলো হচ্ছে যে গ্রামার বইতে আছে এবং যেগুলো হচ্ছে বেশি আসে। ঠিক আছে, এর মধ্যে আপনাদের কমন চলে আসে যাতে। তারপর হচ্ছে ভয়েস। আচ্ছা, এরপর হচ্ছে আম, এরপর হচ্ছে ভয়েস, আচ্ছা সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটার মধ্যে আপনি ন্যারেশন কো ধরতে পারেন, আমি আলাদা করে আর লিখলাম না।
আম, আচ্ছা, ট্রান্সলেশনটা আমরা এখানে এখন শিখাবো না, বাট ট্রান্সলেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা আমরা এখানে শিখাবো না, আমরা তাও হচ্ছে লিখে রাখলাম বিকজ ইটস ইম্পর্টেন্ট। আপনারা আস্তে আস্তে ট্রান্সলেশন শিখা হচ্ছে শুরু করেন। এটা আপনাদের বিসিএস ব্যাংক সবখানে হচ্ছে কাজে লাগবে। আমরা একটা ডেমো ক্লাস হয়তো বা নিতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর চলে আসেন আমাদের নেক্সটটাতে। নেক্সট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে হচ্ছে আমরা কোন কোন টপিককে হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে পারি। আমার কাছে মোটামুটি যেগুলোকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক মনে হয়েছে। ম্যাম, ইংলিশ কি এখানেই শেষ? ইংলিশ এখানেই শেষ। ইংলিশে হচ্ছে আপনারা যদি লিখতে না পারেন অসুবিধা নেই, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। ম্যাম, লিখিত আম, লিখিত করাবেন না, লিখিত কোর্সগুলো যেগুলো ম্যাম? লিখিতটা হচ্ছে আমরা কিন্তু যেমন হচ্ছে ইংরেজিতে আপনার লিখিতর মধ্যে এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কম্পোজিশন যেটা আসে, তারপর হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, অথবা আর্গুমেন্ট তো আসে না, অনেক সময় আর্গুমেন্ট আসে আর কি, অথবা হচ্ছে ফোকাস। তো ফোকাস বা এটার উপরে হচ্ছে যে আমরা একটা ক্লাস রাখবো আর কি, মানে ট্রান্সলেশন এবং ফোকাসের উপরে হচ্ছে আমরা একটা বা দুইটা ক্লাস হচ্ছে রাখবো। এটা হচ্ছে কি ডেমো। কারণ আপনাদের যখন রিটেনের জন্য যখন আপনারা ভর্তি হবেন বা রিটেনের জন্য আপনারা যারা কোয়ালিফাই করবেন আর কি, তাদেরকে হলো যে আমরা এই ফোকাসের উপরে ট্রান্সলেশনের উপরে ক্লাসও নিব, আবার হচ্ছে ফোকাস নোট করাই দিব। কারণ হচ্ছে আপনাদের ফোকাসটাও ওখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে ওখানে ফোকাসের উপরে অনেক মার্কস। আমি বলি আপনাদের রিটেনে কত মার্কস। রিটেনে আপনাদের বাংলা যে 40, ইংরেজি যে 40, তার মধ্যে হচ্ছে আপনাদের 15 15 সম্ভবত হচ্ছে দুইটা রচনা। ঠিক আছে, বাকিগুলা জি ম্যাম। হয়তো যে গ্রামার থাকে বা বাকি কিছু থাকে, ট্রান্সলেশন থাকে, কিন্তু রচনার উপরে অনেক মার্কস। সো ওটা যখন আপনারা রিটেনে যাবেন তখন আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট, কারণ আপনি এখন হচ্ছে যে ফোকাস শিখে কোনো লাভ নাই। আপনার এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড যখন আপনি ভালো করে শিখে ফেলবেন, গ্রামারে যখন আপনি দক্ষ হয়ে যাবেন, এবং আস্তে আস্তে যখন আপনি ট্রান্সলেশনটা শেখা শুরু করবেন, আপনি দেখবেন যে ফোকাস লেখা আপনার জন্য খুব একটা ইস্যু না। আপনি যখন কোনো একটা জিনিস জানবেন, কোনো একটা ইস্যু নিয়ে জানবেন, আপনার ট্রাই থাকবে যে জিনিসটাকে জাস্ট ইংলিশে সুন্দর করে প্রেজেন্ট করা। তো এটা আপনি আস্তে আস্তে পারবেন। আমরা কিন্তু এখানে আপনাদেরকে ডেলি ডেলি না, এটা আমরা হচ্ছে উইকলি দেওয়ার ট্রাই করবো আর কি। উইকলি হচ্ছে নিউজ পেপার এর হচ্ছে যে সম্পাদকীয়গুলো, এটা হচ্ছে আমরা দেওয়ার ট্রাই করব। দিয়ে আমরা আপনাদেরকে বলবো যে এটার উপরে হচ্ছে একটা ছোট শর্ট নোট হচ্ছে আমাদেরকে লিখে দেন। তো এইভাবে যখন আপনারা ইংলিশে হচ্ছে জিনিসগুলোকে লেখা প্র্যাকটিস করবেন, আপনারা হয়তো একটা জিনিস সম্পর্কে পড়লেন, অনেকগুলো পেপারের টপিকটা নিয়ে পড়লেন, পড়ে আপনি আপনার নিজের মতো করে হচ্ছে জিনিসটাকে ফোকাসে হচ্ছে লিখে ফেলার ট্রাই করবেন। এটাই কিন্তু আপনার ফোকাস, মানে এটাই কিন্তু আপনার মূল লাগবে। আপনি সব সময় দেখবেন যে ফোকাস আপনার কমন আসবে না। তো কমন না আসলে এই যে 15 মার্কসের জন্য একটু ধুমধাম করে লেখা লাগবে, এটা আপনি কিভাবে লিখবেন? এইটা জিনিসটা লেখার জন্য আপনার হচ্ছে অনেক ধরনের ইনফরমেশন আপনার মাথায় থাকবে, কিন্তু এটাকে যাতে আপনি ফোকাসে হচ্ছে কনভার্ট করতে পারেন, এই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে আমরা শিখাবো। মানে হচ্ছে সেটা শর্ট অ্যানালাইসিস হতে পারে, পেস্ট অ্যানালাইসিস হতে পারে, যে টপিকটা দিবে আর কি সেটার উপরে আমরা বিভিন্ন পয়েন্টে বিভক্ত করে আমরা কিভাবে লিখে ফেলতে পারবো, এটাই আপনাদের মেইন টার্গেট থাকবে। যেহেতু আমার কাছে মনে হয় যে এখানে হয়তো কমন ফেলাটা একটু টাফ হয়ে যাবে। যদিও আমরা কিছু কমন শিখবো, হয়তো বা 10টা থেকে 15টার মতো আমরা কমন শিখবো, কিন্তু এগুলোর মধ্যে নাও আসতে পারে আর কি। এই জন্য আমি আপনাদেরকে ফোকাস কিভাবে লিখতে হয় এটার উপরে হচ্ছে একটা ক্লাস নিব। কিন্তু আপনাদের রিটেনের কোর্সে এটার উপরে আরো ডিটেলস থাকবে। এখন প্রিলিতে হচ্ছে যে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন আর কি। আচ্ছা, এখন ম্যাম, চলে আসেন হচ্ছে রিটেন কোর্সটা কি পিলিতে, মানে পিলির পরে কি ওটা নতুন করে আবার করবেন? রিটেন কোর্সটা নতুন করে শুরু করবেন নাকি ম্যাম? হুম হুম হুম, এটা প্রিলির আচ্ছা আচ্ছা। পরে আর প্রিলির জি ম্যাম। পরেই শুরু হতে যাবে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হবেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে জিকে। আচ্ছা, জিকেতে আমার কাছে কিছু জিনিসকে আমি ইম্পর্টেন্ট হিসেবে হচ্ছে আইডেন্টিফাই করছি। এখানে অনেক কিছু আছে বাংলাদেশে, এখানে পড়ার কোনো শেষ নাই, তবে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো দিচ্ছি। এক হচ্ছে সংবিধান। এটা তো ইম্পর্টেন্ট যে আপনি জানেন। তার মধ্যে আমি বলবো না যে সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখানে আপাতত লিখে দিচ্ছি না আর কি কোন কোন অনুচ্ছেদে ইম্পর্টেন্ট, এটা আমি আপাতত দিচ্ছি না। তবে আমি বলবো যে রিসেন্ট যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। রিসেন্ট আলোচনা, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আর কি, হ্যাঁ, ওইগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা,
তারপর রাখেন হচ্ছে ইতিহাস। ইতিহাসের মধ্যে আপনি অবশ্যই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ধরবেন, কিন্তু আমি বলবো যে ইতিহাসকে আরেকটু হচ্ছে ডিটেল জানতে হবে। ডিটেলও জানতে হবে, আবার এখন আমরা যে পরিমাণ মানে বইতে যে ধরনের চেঞ্জগুলো আছে, আমরা কিন্তু সেই চেঞ্জগুলোকে একটু অ্যাড্রেস করব, ঠিক আছে? ওগুলোকে অ্যাড্রেস করে আমরা ওই হিসেবে হচ্ছে প্রস্তুতি নিব। আচ্ছা, এরপর হচ্ছে ইতিহাস 2 নম্বরে, ইতিহাসের পর কি লিখলেন ম্যাম একটু বলবেন? ওই যে চেঞ্জ, চেঞ্জ গুলোকে হচ্ছে আমরা একটু অ্যাড্রেস করব। নতুন কিছু কিন্তু চেঞ্জ আসছে, ওই যে নতুন যে বই সেখানে কিন্তু কিছু চেঞ্জ আসছে। যেমন হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষক হিসেবে হচ্ছে আমাদের এখন এই যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধরা হয়েছে, তো আমরা কিন্তু সেটাকে হচ্ছে আনসার হিসেবে ধরবো। জি ম্যাম। Okay. তারপর হচ্ছে দিবস। দিবসে আমি একটা নোট করাই দিব আপনাদেরকে, দেখবেন যে ওই নোটটা আপনাদের বিসিএস ও কাজে লাগবে। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে খনিজ সম্পদ। যেহেতু আপনারা দেখবেন যে বর্তমানে আমরা খনিজ সম্পদ নিয়ে কিন্তু কাজ করতেছি। হুম। আচ্ছা, তারপর হচ্ছে কি নদী। হুম। তারপর হচ্ছে চুক্তি। হ্যাঁ, যেমন এই যে তিস্তা চুক্তি, এটা কবে শেষ। তারপর হচ্ছে পরিবেশ। হ্যাঁ, পরিবেশ রিলেটেড ইস্যু এখন বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা। এরপর হচ্ছে কি আহ বাংলাদেশের যে প্রাকৃতিক বিষয় আসে আছে, হ্যাঁ, ও এটা তো পরিবেশে লিখছে, আচ্ছা তাও প্রাকৃতিক। তারপর যে সেখানের মধ্যে আছে তোমার হচ্ছে পর্বত। তারপর হচ্ছে পর্বত তো না, অ্যাকচুয়ালি পাহাড় আর কি। তারপর হচ্ছে এই যে প্রণালী, প্রণালী অ্যাকচুয়ালি ইয়াতেই আসবে, আন্তর্জাতিকের মধ্যেই আসবে, বাট আমি এখানে লিখে দিলাম আর কি। এই তো, এগুলো হচ্ছে আমি মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি। আর তাহলে আমি কি কি দিলাম? ইতিহাস। এখানে আমি কিন্তু আবার কিছু রিসেন্ট টপিক ধরে রাখলাম। কেন? কারণ রিসেন্ট টপিক থেকেও হচ্ছে আসবে। আর অর্থনীতিতে আমি এখন মোটামুটি ধরতে পারতেছি না। আম, তবে আমি বলবো যে আগের মেগা প্রজেক্ট বা ওগুলো দেখার দরকার নাই। এখন অর্থনীতিতে হচ্ছে আপনার বর্তমানে যে যা আলোচনা হয়েছে, বর্তমানে যে সূচক নিয়ে আলোচনা হয়েছে সেগুলো, হ্যাঁ, বর্তমান সূচক। আচ্ছা, আরেকটা কি দিবস। দিবসের এখানে থাকবে, আরেকটা হচ্ছে থাকবে সম্মেলন। এই যে বিভিন্ন সম্মেলন হইলো, হুম। তারপর ম্যাম 8 নম্বরটা একটু বলবেন? 8 নাম্বার হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে হচ্ছে বর্তমানে যে সকল সুযোগ নিয়ে বা বর্তমানে অর্থনীতির যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেমন হচ্ছে যে আমরা শ্বেতপত্র আহ, প্রকাশ করা হয়েছে, হ্যাঁ, এইগুলা। আচ্ছা, সম্মেলনের সাথে আরেকটা কি, আমাদের হচ্ছে যে এখন কিন্তু কিছু সংস্কার কমিশন করা হয়েছে, সেটাকেও আমরা একটু রাখলাম, হ্যাঁ। কে চেয়ারম্যান বা হচ্ছে ওনারা কি ধরনের প্রস্তাব দিচ্ছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে। এই তো আমার মনে হয় দিস ইজ দ্য জিকে। মোটামুটি এখানে হলিস্টিক সবকিছু চলে আসা উচিত আর কি। এর বাইরে আপনাদের যদি ধুম করে একটা কোয়েশ্চেন চলে আসে, যেমন হচ্ছে যে রিসেন্টলি আপনাদের ইয়া হয়েছে, এটাকে কি বলে, 21শে পদক দেওয়া হয়েছে, ওটা তো আমি বাংলাতেই লিখলাম, এই জন্য এখানে আর লিখিনি। ঠিক আছে, এটা হলো যে আমার দৃষ্টিতে সাজেশন। এরপর আমরা তো আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রশ্ন দেখবো, অ্যানালাইসিস করবো, এর মধ্যে আমরা পাবো যে কি ধরনের প্রশ্ন আসতেছে। এটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে আর কি। আর রিসেন্ট টপিকের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের রিসেন্ট টপিকের উপর আমি কিছু পিডিএফ দেওয়ার ট্রাই করব। হয়তো বা এখানে মনে হবে যে আমি অনেক বেশি পিডিএফ দিচ্ছি রিসেন্ট টপিকে, কিন্তু আমি দাগায় দেবো যে এগুলো হচ্ছে আপনারা দেখেন, এর বাইরে হচ্ছে আপনাদের বদার করার দরকার নেই। আচ্ছা, এরপর চলে আসেন হচ্ছে আন্তর্জাতিক। না, আন্তর্জাতিকে হচ্ছে বহুত কিছু আছে, মাথা ঘুরে যাবে, কিন্তু মাথা ঘোরানোর দরকার নাই। আমার মনে হয় ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আমরা কিছু জিনিসকে আনতে পারি। প্রথমত হচ্ছে মধ্যপ্রাচ্য, হ্যাঁ। মধ্যপ্রাচ্য এখন ইম্পর্টেন্ট কেন? কারণ এখন মধ্যপ্রাচ্যে ঘটনা ঘটতেছে। আমরা এখানে আনবো হচ্ছে সিরিয়া। যেমন সিরিয়াতে যে এইচটিএস, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখানে আনবো হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, হ্যাঁ। আচ্ছা, এরপর আনবো হচ্ছে
মোটামুটি এতটুকু ধরেন, এটা হচ্ছে কি মধ্যপ্রাচ্য। আচ্ছা, এরপর ধরেন হচ্ছে ইউএসএ ইলেকশন। ঠিক আছে, তারপরে সেটার সাথেই হচ্ছে আপনার ট্রেড ওয়ার, সেটার সাথেই হচ্ছে তারা যে ব্যবস্থাগুলো নিচ্ছে রিসেন্টলি, হ্যাঁ। তারপর সেটার সাথেই হচ্ছে হচ্ছে এআই, এআই ওয়ার। হ্যাঁ, এগুলো কিন্তু রিসেন্ট টপিক, একদমই রিসেন্ট টপিক। আচ্ছা, ম্যাম 2 নম্বরটা একটু। 2 নম্বর হচ্ছে ইউএস ইলেকশন, ট্রেড ওয়ার। তারপর হচ্ছে এআই নিয়ে, আপনি দেখবেন যে রিসেন্টলি এআই নিয়ে একটা সম্মেলন হয়েছে আম, ইউরোপে। ইউরোপে হচ্ছে একটা এআই সামিট হয়েছে কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে যে এটাকে কি বলেন, এখানে বিভিন্ন সামিট হয়েছে, শুধু যে এআই নিয়ে তা না, বেশ কয়েকটা সামিট হয়েছে আর কি। একটা হচ্ছে যে মিউনিখের সিকিউরিটি সামিট হয়েছে, এমএসসি, মিউনিক সিকিউরিটি কাউন্সিল, মিউনিক সিকিউরিটি কাউন্সিলের হচ্ছে একটা মিটিং হয়েছে। তারপর হচ্ছে আপনার এআই সামিট হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ব্রিক্সের হচ্ছে মিটিং হয়েছে। আচ্ছা, এটা আমি এখানে লিখি। তিন কি, বিভিন্ন সম্মেলন। আচ্ছা, সম্মেলনগুলোর মধ্যে এই যে ব্রিক্সের যে মিটিং হয়েছে, তারপরে আমাদের আহ বিমস্টেকের যে মিটিংটা হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে যে সার্ক। আচ্ছা, আরো কিছু সম্মেলন আছে আরো আগের বা পরের, হ্যাঁ, এগুলো হচ্ছে থাকবে। আচ্ছা, এখন চলে আসেন, তারপর হচ্ছে চলে আসেন জাতিসংঘ। জাতিসংঘ আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। কেন? জাতিসংঘ কিন্তু একটা রিপোর্ট দিছে রিসেন্টলি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা জাতিসংঘ নিয়ে একটু ভালো করে স্টাডি করতে হবে। তারপর হচ্ছে কি, চীন, ভারত, মানে তারপর হচ্ছে কি এদের আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, হ্যাঁ, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই রিলেটেড যেগুলো হচ্ছে মানে হচ্ছে নিউজ আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে, বা ইনফরমেশন যেগুলো আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, ম্যাম 5 নম্বরটা প্লিজ। চীন ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ইউক্রেন রাশিয়া, সরি, ইউক্রেন রাশিয়া। আমার মনে হয় দ্যাট ইজ এনাফ রিসেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য। সম্মেলন, আচ্ছা, আর একটা হচ্ছে পরিবেশ রিলেটেড। পরিবেশ রিলেটেড আপনি দেখবেন যে কিছু সংস্থা আছে, কিছু হচ্ছে কিছু হচ্ছে সম্মেলন হয়েছে, হ্যাঁ। আর একটা হচ্ছে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, উনি যে সকল কি করেছেন, ফরেন ট্যুর দিয়েছেন, হ্যাঁ। এই একটাই তো শেষ করে দেবেন ম্যাম, এই 8 নম্বরই। হ্যাঁ, উনি যে সকল ফরেন ট্যুর দিয়েছেন এগুলো ইম্পর্টেন্ট, উনি যেগুলোতে হচ্ছে আহ, উপস্থিত ছিলেন আর কি, হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট। সো আমি যেটা ট্রাই করব আপনাদেরকে, এই যে ফরেন ট্যুরের হচ্ছে একটা ফুল পিডিএফ দিয়ে দেওয়ার ট্রাই করব। উনি যে ফরেন ট্যুর গুলো দিয়েছেন, উনি যে সকল কথাবার্তা বলেছেন, এগুলো হচ্ছে আমাদেরকে একটু থাড়া স্টাডি করতে হবে। তার মানে আমরা দেখবো যে ওখান থেকে এক দুইটা, একটাও যদি আসে বা দুইটাও যদি আসে, এটাও তো আমাদের জন্য হচ্ছে কমন চলে আসলো। আচ্ছা, এই কিন্তু আপনাদের পড়াশোনা, এর বাইরে আর কোনো পড়াশোনা নাই। এর বাইরে আমি দেখেন এখানে আপনাদের জন্য জিকে ভূগোল লিখে রাখছি, কিন্তু এটা থেকে আমি কিছু লিখতেছি না, কারণ আমি নিজে স্টাডি করে যেটা দেখলাম, আমি আগের টপিক গুলোতেই মোটামুটি নিয়ে আসছি, যে প্রণালী যেটা। তারপরে হচ্ছে যে নদী নদী আমার কাছে মনে হচ্ছে এগুলো আন্তর্জাতিক গুলো দেখার দরকার নেই, বাংলাদেশেরটা দেখাই না, আমি বাংলাদেশেরটাই দেখাই দেবো। তারপরে হচ্ছে এই যে পর্বত, তারপর হচ্ছে ধরেন আপনার পর্যটন এলাকা, ওগুলো বাংলাদেশেরটা দেখাই না, সেই জন্য আমি ওটাকে আর ভূগোলে রাখলাম না, বাংলাদেশে দিয়ে দিছি।
তারপর হচ্ছে দেখেন এখানে এই যে বিজ্ঞান কম্পিউটার, কম্পিউটারে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাইনি, বাট এবার থেকেও আসতেও পারে। আমরা হচ্ছে একটু একটু হচ্ছে পিডিএফ দিয়ে দিব আর কি, যাতে আপনারা মোটামুটি একটু পড়ে যান। আর বিজ্ঞানও সেম, কিন্তু আমি বলবো যে আসলে এগুলো একদম পরের দিকে পড়বেন, কারণ হচ্ছে বিজ্ঞানে যে প্রশ্নটা আসবে দেখা যাবে যে ওটা খুবই কমন, ওটা আপনি পারবেন। কম্পিউটারে আসে নাই আগে প্রশ্ন, সেজন্য আমি আপনাদেরকে সাজেশনে দিচ্ছি না, কিন্তু আমি বলবো যে ভালো হয় যদি আপনারা একটু দেখে যান। এই তো। আর ম্যাথ থেকে তো প্রশ্ন আগে আসে নাই, তাই আমি এখানে আলোচনা করলাম না। তো এই হলো যে আপনাদের মোটামুটি পড়াশোনা। আচ্ছা, রিটেনে আমি আজকে আর গেলাম না, অনেক লম্বা হয়ে যাবে কাহিনী। তো আমি যেটা বলবো, আমাদের মোটামুটি ক্লাস থাকবে হচ্ছে এরকম, এবং আমি এখানে আরেকটু লিখে দিই। আমাদের ক্লাস থাকবে হচ্ছে শনি, সোম, বুধ, ঠিক আছে, প্রতিদিন রাত 9:30 থেকে। এই কি অবস্থা, লেখা যায় না কেন? ঠিক আছে। আচ্ছা, টোটাল ক্লাস হবে হচ্ছে 25 থেকে 30টা। আমরা 25টা ক্লাসের হচ্ছে এখানে আহ সংখ্যা হচ্ছে বের করছি। আর 5টা ক্লাস হচ্ছে আমাদের হাতে থাকে, ওই 5টা ক্লাস হচ্ছে আমরা ট্রাই করব যাতে ক্লাস হচ্ছে 25, 25টা আমরা ধরে রাখলাম, আর 5টা ক্লাস আমরা হয়তো বা এক্সট্রা নিতে পারি। তো আমাদের যেহেতু 25টার মতো ক্লাস, আমরা হচ্ছে মোটামুটি 2 মাসের মধ্যে কাভার করে ফেলতে পারবো, 2 থেকে আড়াই মাসের মধ্যে ফুল জিনিসটা কাভার করে ফেলতে পারবো। আপনাদের হচ্ছে 60টার মতো পরীক্ষা হবে। আম, প্রায় প্রতিদিন পরীক্ষা থাকবে আর কি, হ্যাঁ, প্রতিদিন পরীক্ষা থাকবে, বাট প্রতি অল্টারনেটিভ ডেতে হচ্ছে যে আপনাদের ক্লাস থাকবে। এটাই হচ্ছে। তো আমি হচ্ছে আপনাদের সাথে হচ্ছে রুটিন শেয়ার করে দিব, আজকে রাতের মধ্যে আপনারা রুটিন পেয়ে যাবেন। ওই ওয়াইজ হচ্ছে দেখা যাবে যে আপনাদের প্রতিদিনই কিন্তু পড়ার টপিক থাকবে, প্রতিদিনই পড়ে পরীক্ষা দিতে হবে, এরকম একটা সিচুয়েশন থাকবে আর কি। ঠিক আছে। আর ম্যাম। মনে হয় আপনাদের প্রশ্ন থাকে এখন করতে পারেন। ম্যাম। ম্যাম একটু প্রশ্ন। আচ্ছা ভাই, আপনি বলেন, আগে জীবন। আপনি বলেন। ম্যাম, আমি তো এখানে মাত্র টাকা দিলাম, 2500 টাকা দিলাম আপনার এই কোর্স করার জন্য আর কি। হ্যাঁ, তো আমার তো ওই যে হুম। মানে নন টেকের কোর্সে আমার ভাইয়া ভর্তি করবে, তো আমি তো বুঝলাম না, আপনার তো মানে নন টেকের তো অপশন নাই যে আমি নন টেকে ভর্তি হবো, নন টেকে যে অপশনটা পাচ্ছি না ম্যাম। আমি তো টেকের অপশনে ক্লিক করছি, 2500 টাকা, আর ওখানে তো আমার ভর্তি করে নিয়ে নিচ্ছি ম্যাম। এখন কি করতে পারি? ও, আপনি টেকনিক্যালি ভর্তি হয়ে গেছেন ভুলে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আমি নন টেকে কোর্স করবো আর কি। হ্যাঁ, আপনি যে লিঙ্ক আমাকে দিছিলেন, ওখানে তো যে বক্স গুলো আছে সে বক্স সবগুলাতেই তো লাস্টের 2500 টাকার একটা ইয়ে ছিল, সিভিলের বিসিএস প্লাস কম্বাইন্ড আপনি ছিল এক ওখানে কাজ ওখানে। করেন, আপনি আমাকে একটু জি। হোয়াটসঅ্যাপে নক করেন, আমি হচ্ছে আপনাকে প্রসেস বলে দিচ্ছি, অসুবিধা নাই। আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন আমি বলি, আম, আমি হচ্ছে আপনাদের সাথে এখানে কি গ্রুপে ম্যাম শেয়ার আপনাকে করতে পারবো? হোয়াটসঅ্যাপে নক করছি ম্যাম, এবং ওই ভাইয়া তো আমাকে একদম পুরো মানে গ্রুপে তো ওখানে তো ভর্তি করে নিছে আমাকে, তো আমি কি বলবো এখন ভাইয়াকে? গ্রুপে, আচ্ছা, মুজাহিদ, অসুবিধা নেই, আমি কথা বলে নিচ্ছি, বিজয় আপনি ভাই। আমাকে নক দিয়ে রাখেন, আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা, বিজয় ভাইয়ের ভর্তি। সঙ্গে কথা বললে হয়ে যাবে এটা। হ্যাঁ, আমি কথা বলে নিচ্ছি। আপু, বাংলা সাহিত্যের স্লাইডটা একটু দেন তো। একটু দাঁড়ান, আপনি বাংলা সাহিত্যটা দেখতে, ওটা আমি শেয়ার করে দেবো গ্রুপে, অসুবিধা নাই। হ্যাঁ। ম্যাম আর একটু কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি গ্রুপে হলো যে, সরি, আপনাদের এখানে হচ্ছে দিয়ে দিলাম কোর্সের হচ্ছে ভর্তি হওয়ার নিয়ম গ্রুপে, হ্যাঁ, গ্রুপে হচ্ছে আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করে দেখেন। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা, আপনারা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দেন, তাহলে আমি আপনাদের ভর্তি নিয়ে নিতে পারবো। আমি আমার নাম্বারটা দিলাম, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে ভর্তি ডিটেলস দিয়ে দিই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আম, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা, আচ্ছা, আমি শেয়ারিংটা একটু অফ করে দিই, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। আম, আপনাদের এই যে গ্রুপটা,
ফ্রি ক্লাস এখানে হলো আমি আপনাদেরকে অ্যাডমিশনের টোটাল প্রসেসটা হচ্ছে দিয়ে দিলাম। আপনারা যারা অ্যাডমিট হতে চান এই লিঙ্কে গিয়েও হচ্ছে অ্যাডমিট হয়ে যেতে পারেন, অথবা আমাকেও হচ্ছে নক দিতে পারেন অ্যাডমিশনের জন্য। এই লিঙ্কে গিয়েও অ্যাডমিট হয়ে যেতে পারেন, অসুবিধা নেই। ম্যাম ঠিক আছে। লিঙ্ক তো খুঁজে পাইতেছি না। লিঙ্ক আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিচ্ছি, মানে আপনারা যে ফ্রি গ্রুপগুলাতে আছেন না, ওই ফ্রি গ্রুপগুলাতে হচ্ছে দিচ্ছি। ওকে ম্যাম। জি। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। প্রিলির পরে তো রিটেনের সময় অনেক কম থাকে, এই জন্য নন টেকের কোন কোন টপিকস গুলা আমরা এখন থেকে প্র্যাকটিস করব? আচ্ছা, প্রিলির পর রিটেনে অনেক কম সময় থাকে, হ্যাঁ এটা ট্রু। আপনারা হচ্ছে যদি প্র্যাকটিস করতে চান, আমি বলবো আম, আপনারা হচ্ছে ফোকাস গুলোকে একটু গুছায় রাখতে পারেন, বুঝছেন? ফোকাস গুলোকে একটু হচ্ছে গুছায় রাখতে পারেন। আর ওর আপনি দেখবেন, আচ্ছা, আমরা কিন্তু রিটেন নিয়ে এর আগের বার কিন্তু আমরা রিটেন নিয়ে অনেক আলোচনা করছিলাম। দাঁড়ান, আপনাদেরকে হচ্ছে আমি একটু দেখাই। আম, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দাঁড়ান, না ম্যাম। স্ক্রিন, এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন। ম্যাম, আমাদের পিরিয়ড যে 3 মাস হবে, এই 3 মাসে কি প্রত্যেক দিনই আমাদের এক্সাম থাকবে? মোটামুটি প্রতিদিনই এক্সাম থাকবে। আর আমাদের শিট গুলো কি আগে দেওয়া হবে? হুম হুম, আগেই দেওয়া হবে। সম্পূর্ণ শিট? আগে দেওয়া হবে, এরপর ওটার উপরে হচ্ছে পরীক্ষা থাকবে। বেশি বড় না, মানে ধরেন আপনি একদিনে পড়ে পরদিন পরীক্ষা দিয়ে দিতে পারবেন টাইপেরই থাকবে, না হলে তো আপনি দিতে পারবেন না পরীক্ষা, বুঝছেন না? জি ম্যাম, সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। আমরা এই শিট গুলো কবে থেকে পেতে পারি এবং ভর্তি সব মিলে? আপনারা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যেই মানে হচ্ছে পাওয়া শুরু করবেন। আমি আজকে আপনাদেরকে হচ্ছে রুটিন দিয়ে দিব। ধরেন যে পরীক্ষা শুরু হবে আর 5 দিন পর থেকে। তো এই যে 5 দিন পর থেকে যে পরীক্ষাটা শুরু হবে, আজকে হচ্ছে 17 তারিখ, আমরা 22-23 তারিখ থেকে আর কি। তো আপনাদের এই যে আহ, পরীক্ষা শুরু হবে না, তো ওইটা থেকে হলো যে আমি আম, আপনারা হচ্ছে ইয়া পাবেন আর কি, মানে প্রায় 3-4 দিন আগেই হচ্ছে আপনারা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবেন যেটার উপর আপনাদের পরীক্ষা হবে। আপনারা যারা ভর্তি হয়ে যাবেন তারা হচ্ছে যে আগে থেকে অ্যাক্সেস পাবেন আর কি, অসুবিধা নাই, প্রথম পাঁচ জি দিন ম্যাম, হচ্ছে একটা বিশেষ করে একটু 2-3 দিন আগে দিলে ভালো হয়, কারণ দেখা যায় যে অনেকের কিছু ল্যাগ আছে, সেগুলো একটু কভার করে ওঠা এবং পড়ে পরীক্ষা দেওয়ার সুবিধা হইতো। বুঝতে পেরেছি, হ্যাঁ আমিও ওটাই ট্রাই করব। আচ্ছা। কারণ দেখা গেল যে আপনি ইংলিশে 2টা টপিকস দিলেন, সেক্ষেত্রে দেখা গেল যে আমার একটা টপিক্সে পড়ে আগাইলো না, আপনার পরের দিন পরীক্ষা দিতে ভালো করতে পারতেছি না। সেটা হলো তো সমস্যা, সেটা হবে না। আচ্ছা, এই যে রিটেন, এই রিটেনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা 40, ইংরেজি 40, সাধারণ জ্ঞান 40। আম আমরা যদি ইভেন রিটেনের প্রশ্ন দেখি দেখি আর কি, সেখানে হচ্ছে আমরা আমরা এর আগের রিটেনের কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখছিলাম। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটা স্লাইড নিয়ে নিই, সেখানে দাঁড়ান, আমার কাছে রিটেনের প্রশ্ন আছে। এখানে আমরা একটু ওটাকে দেখার ট্রাই করি যে এখানে আসলে কি আসে। আচ্ছা, এটা তো ভিজিবল এখন তাই না? আচ্ছা, এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসলে আসে। দেখেন, এই যে সারাংশ বা সারমর্ম লেখা আসে, এটা তো শিখার কিছু নাই।
মানে এখানে আপনার হচ্ছে নিয়ম শিখতে হবে, সারাংশ বা সারমর্মটা কিভাবে লিখে। হ্যাঁ, পত্র লিখনও হচ্ছে আপনার পত্রটা কিভাবে লিখবেন, কোন ধরনের পত্র আসলে কিভাবে লিখবেন, এটা হচ্ছে আপনার শিখতে হবে। এখানে তো দেখেন রচনা হচ্ছে 15 মার্কসের, ওই সময় বলছিলাম। আচ্ছা, অনুবাদ হচ্ছে 5-এর। তো অনুবাদ কিন্তু ইংলিশে নাই, ওই যে বঙ্গানুবাদ যেটা মানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো এটা কিন্তু ইজি, আর এটা কিন্তু খুব বেশি কঠিন না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ট্রান্সলেশনের উপরে অনেক বেশি প্রেশার দিব না। মোটামুটি জাস্ট একটা আইডিয়া নিতে বলবো আর কি। হ্যাঁ, ব্যাকরণ থেকে দেখেন, আমরা যেগুলো ব্যাকরণের নিয়ম পড়বো সেগুলো থেকেই অলমোস্ট অনেক কিছু চলে আসবে। তাহলে ওই যে 10 মার্কস, সেটা এখান থেকেই। 3 নম্বরটা কি অনুবাদ বললেন ম্যাম, বঙ্গানুবাদ? বঙ্গানুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বাংলা থেকে ইংরেজি না, কিন্তু ওটা হলে আপনাকে অনেক কিছু শিখতে হতো। কিন্তু এখানে আপনার মোটামুটি একটা নিয়ম শিখলেই পারবেন। সো এই জন্য ইংলিশ আমি থেকে তার মানে বাংলা করতে হবে শুধু? হ্যাঁ, এই জন্য আমি ট্রান্সলেশনের উপরে যে ক্লাসটা রাখবো ওখানে জাস্ট বঙ্গানুবাদ নিয়ে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, ইংলিশে চলে আসেন। এসে, এটা কি দেখেন উইথ হিন্টস। সো এখানে আপনার কমন আসবে না, মাথায় ধরে রাখেন। আসতেও পারে, কমন আসতেও পারে, কিন্তু আপনাকে তো হিন্টস দেওয়া থাকবে, এবং আপনার ট্রাই করতে হবে যে আপনার কাছে যে হিউজ পরিমাণ ইনফরমেশন গুলো থাকবে সেগুলো থেকে আপনি যাতে একটা স্ট্যান্ডার্ড 15 মার্কসের জন্য একটা স্ট্যান্ডার্ড যাতে এসে জেনারেট করতে পারেন। ওই প্রসেসটা আমি আপনাকে শেখানোর ট্রাই করব, যে আপনার প্রেজেন্টেশনটা কেমন হবে। আপনি কিন্তু একই জিনিস প্রেজেন্টেশন বৃষ্টি করে লিখলে, মানে প্রেজেন্টেশনটা ভালো না হলে, টিচারের কাছে ক্যাচি না হলে আপনি মার্কসটা কম পাবেন। একই জিনিস আপনি একটু প্রেজেন্টেশন সুন্দর করলে আপনার কি হবে, মার্কসটা বাড়বে। তো ওইটাই হলো আমি আপনাদেরকে দেখাবো। কম্প্রিহেনশন, এটা তো শিখার কিছু নাই, এখানে আপনি ওই মানে কোয়েশ্চেন গুলো থেকে আনসারটা কিভাবে খুঁজে বের করতে হয়, তারপর ওই যে কি বলে প্যাসেজ থেকেই যে লেখা যায় না, নিজের মতো প্যারাফ্রেজ করে লিখতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের যা শিখতে হবে। হ্যাঁ, এখানে আর নতুন কিছু না। লেটার দেখেন সেম জিনিস, কিভাবে লিখবেন শুধু সেটা শিখতে হবে, নতুন করে শেখার কি। আর গ্রামার দেখেন আগের জিনিসগুলাই, অর্থাৎ আপনি প্রিলিতে যা শিখতেছেন সেটা থেকে। এই জন্য আপনার এখানে পড়ার মতো বেশি কিছু নাই। এইখানে দেখেন, এখানে কিছু জিনিসপত্র আছে। এখন কথা হচ্ছে এখানে সবগুলো জিনিসপত্র কিন্তু ইয়ার মতো না। যেমন এখানে যে উন্নয়ন পরিকল্পনা, এটা কিন্তু এখন বাদ, এটা এখন নাই। আচ্ছা, সংবিধান আমরা অলরেডি পড়বো। ভৌগোলিক অবস্থান, এটা তো বললাম, ওই যে প্রাকৃতিক যেটা লিখলাম সেটা। ইতিহাস, সেটা আমরা অলরেডি পড়তেছি। সাথে থাকতেছে কি জনসংখ্যা, এটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি পড়বো। হ্যাঁ, তারপরে যে প্রাকৃতিক ও খনিজ সম্পদ, এটাও আমরা পড়বো। কথা হলো যে এখানে প্রশ্নগুলো থাকবে হচ্ছে আপনার 15টা, তো আম 3 করেও থাকতে পারে, 3 5 15, 5 করে থাকতে পারে, তাহলে 3টা প্রশ্ন থাকবে। আমার মনে হয় 3 করে থাকে, 5টা প্রশ্ন থাকে। তো আপনার কিন্তু এখানে চয়েস থাকে না, যেটা থাকে ওটাই লিখতে হয়। তো হয় কি, আপনাকে হলো যে একটা প্রশ্ন দেয়, ওটাকে একটু এক্সপ্লেন করতে বলে, যে প্রশ্নটা দেয় ওটাকে একটু এক্সপ্লেন করতে বলে। তো আমরা যেটা ট্রাই করব, আমরা যখন আপনাদেরকে পড়াচ্ছি, এর মধ্যে যে টপিকগুলো আমরা প্রিলির জন্য সিলেক্ট করছি সেগুলোতেও কিন্তু আমরা আপনাদেরকে মোটামুটি আমি ট্রাই করব আর কি, এই কোর্সটাতে আমি ট্রাই করব, যেহেতু আপনাদের রিটেনের জন্য হচ্ছে সময়টা কম, আমি ট্রাই করব হচ্ছে আপনাদের এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন ওই জিনিসটা একটু শিখায় দেওয়ার। যেহেতু আপনি তো ইনফরমেশনটা শিখতেছেনই, আপনি তো ডেটাটা মুখস্থ করতেছেনই, টপিকটা তো আপনি পড়তেছেনই, আপনি যদি এটাকে একটু এক্সপ্লেন করতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নাই। ওই জিনিসটাই আপনাদেরকে একটু শিখাই দেবো, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে আর কি, যে কিরকম প্রশ্ন আসে এবং ইন দ্যাট কেস আপনি কিভাবে আনসারটা করবেন। আমার যতটুকু মনে আছে গতবারের প্রশ্নতে হচ্ছে যে অনেক রিসেন্ট টপিক থেকে অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন আসছিল, এবং যারা বিসিএস রিটেনের প্রস্তুতি নিয়ে গেছিল তারা মানে অলরেডি নিছে আর কি, রিটেনের প্রস্তুতি আছে এরকম মানুষজনের হচ্ছে পরীক্ষা বেশ ভালো হয়েছিল আর কি। আচ্ছা, আন্তর্জাতিকে দেখেন, এই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আপনাকে তো এতক্ষণ যেগুলো বললাম ওইগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। সেখানে আপনার ভারত, আহ, চীন এবং আমেরিকার সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই 3টা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে মিডল ইস্ট, মিডল ইস্টের কয়েকটা কান্ট্রির সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কেমন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সমূহ, হুম, বিভিন্ন প্রতিষ্ঠান, তারপর হচ্ছে এগুলো থেকে একটা প্রশ্ন দেয়, ওগুলো থেকে হচ্ছে জাস্ট একটু এক্সপ্লেন করতে দেয়, এখানে কি হয়েছিল, এটা এটা বলতে আপনি কি বুঝেন, এই টাইপের। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো আপনারা এমনিতে পারবেন।
এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই, কারণ এই 10 মাসে যা আসবে এগুলো যেহেতু আপনি এমনিতেই পারবেন, এগুলোর পিছনে টাইম দিলেও আপনি যা পাবেন, না দিলেও আপনি একই পাবেন। আর টেকনিক্যালে আপনি দেখবেন যে বেশি একটা ইয়ে আসে না, ম্যাথ আসে হচ্ছে যে একটা বা দুইটা হাইয়েস্ট, বাকি 80 মার্কসের মধ্যে বাকি বেশিরভাগই থাকবে হচ্ছে যে এক্সপ্লেনেটরি, মানে হচ্ছে আপনাকে দিবে, আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে। সো মেইন টার্গেটটাই আপনাদের থাকবে হচ্ছে যে টেকনিক্যালি এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনের আনসার গুলো যাতে সুন্দর করে দেওয়া যায়, কারণ আপনি তো জানেনই আনসার কেমন হবে, একটু ইংলিশে দিতে হবে, আনসার ইংলিশে দিলে বেটার, বাংলায় না দেওয়াটা খুবই ভালো। এবং হচ্ছে আপনি যাতে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, দ্যাটস ইট। রিটেন খুব একটা টাফ না, কিন্তু রিটেনের জন্য আপনার হচ্ছে যে একটু কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা আগে থেকে মাথায় রাখা লাগে আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের কোর্স আলাদা, দুইটা কোর্সের ক্লাস টাইম হচ্ছে ওভারল্যাপ হবে না, কারণ হচ্ছে ওর বেশিরভাগ ক্লাসগুলো হচ্ছে সন্ধ্যার আগে শুরু আর কি। ইন দ্যাট কেস যদি আমাদের ক্লাস টাইম ওভারল্যাপ হয় তাহলে যেটা করা হবে, ঠিক আছে, মানে টেকনিক্যাল ক্লাসটা আপনাদের আগে হবে, তারপর গিয়ে হচ্ছে নন টেকনিক্যাল ক্লাসটা হবে। সাপোজ যদি আহ, বিজয়ের ক্লাস যদি 8টা বা 8:30টায় শুরু হয়, আমাদের ক্লাস হয়তো বা 10টা বা 10:30টায় শুরু হবে, দ্যাটস ইট, নাথিং এলস। ওর একটা রুটিন হচ্ছে যে তো দিয়েছে, আমি তো দেখেছি, এই জন্য আমি রুটিনটা একটু দেরিতে দিচ্ছি। আপনাদের নতুন কোর্স হচ্ছে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, আমি ট্রাই করব আপনাদের সাথে যাতে কোনো ক্লাস রুটিনে যাতে ওভারল্যাপ না করে, বাট কোনো কারণে যদি ওভারল্যাপ করে করে যায় তাহলে আমরা ক্লাসটা আগে টেকনিক্যালটা হবে, তারপর নন টেকনিক্যালটা হবে। ঠিক আছে। আর কি কোনো প্রশ্ন আছে? না হলে আমি আজকে হচ্ছে এখানে ক্লোজ করে দিব। আপনাদেরকে আমি ভর্তি প্রক্রিয়া দিয়ে দিচ্ছি, রুটিন দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে অ্যাডমিট হয়ে যান, তাহলে আপনার আমরা ক্লাস শুরু করে দিব আর কি। টেকনিক্যাল কিছু না, টেকনিক্যালটা শুধু প্রিলির জন্য এমন না, টেকনিক্যালটাতে আপনাদের প্রিলি প্লাস রিটেন দুইটাই আছে। আপনারা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকেন, মানে টেকনিক্যালের কথা বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথবা যদি প্রিভিয়াস ক্লাস নাও দেখে থাকেন, আমরা আপনাদেরকে কিছু প্রিভিয়াস ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে যে গ্রুপে হচ্ছে সাপ্লাই করব, ওইগুলো একটু দেখেন, তাহলে আপনারা মোটামুটি আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা প্রিলির সাথে সাথে রিটেনেরও ইনফরমেশন, মানে হচ্ছে যে আপনাদের প্রশ্নের নোট, তারপর হচ্ছে প্রিলির জন্য আপনারা কিভাবে পড়বেন সেটার জন্য পিডিএফ পাবেন। অনেকে কিন্তু কনফিউশনে থাকেন যে আমরা প্রিলির জন্য কিভাবে পড়বো, অর্থাৎ টেকনিক্যাল প্রিলির জন্য কিভাবে পড়বো, কোন বই ভালো হবে, এগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকেন। তো আমরা ট্রাই করছি যে আপনাদের যাতে টেকনিক্যাল প্রিলির জিনিসপত্র যাতে আপনারা মোটামুটি আমাদের থেকে সাপোর্টটা পান, অর্থাৎ ওটা দেখে গেলে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে এগুলোই আপনার হচ্ছে পড়তে হবে। এছাড়া তো আপনার এই যে ইন্ডিয়া বিক্স তো আছেই, কিন্তু ওইখানে তো অনেক কিছু, ওখানে তো পড়ে শেষ করা যাবে না, এই জন্য আমরা ট্রাই করছি যে একটা শর্ট করে দেওয়ার আর কি। আপনারা গ্রুপে নক দিলে বিজয় হচ্ছে আপনাদেরকে টেকনিক্যালের ম্যাটেরিয়ালস হচ্ছে সাপ্লাই করবে। আচ্ছা, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে জিনিসপত্র আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করেন আজকে থেকে 1 সপ্তাহের মধ্যে যাতে অ্যাডমিট হয়ে যান। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। গুড নাইট। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডেড আছে, এটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি আর কি, এই ক্লাস রেকর্ডেড আছে। ঠিক আছে, গুড নাইট।